জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে, জামাতকে বুঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে এই লোকটা? কে? জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন, তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমারে 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখবো? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ, উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানে। আমি ছোটখাটো পুচকে নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারি নাই, কোন শহরে আমার মাহফিল ডাকে নেই, ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে, এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় এই সমস্ত বেয়াদব ওসি এবং ডিসি? কোথায় তারা এখন? মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, এরকম হয়েছে কি হয়নি? হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমারে, এখান থেকে পাঠায় দেব। হামজাটা চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডাটা খুশি হয়ে গেছে। আমি বলি তুই কি করলি এটা? কয় জান বাঁচানো তো ফরজ, হাসানারে আমি হাসিনা বানাইছি। কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিক না বা ঠিক? আহা, আল্লামা সাইদি চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছের থেকে চিনি। উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না। উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিক না বা ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিলে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার পরিবারকে তুমি কবুল করো, রফিক সাইদির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও।